আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি মবিন আমিম। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। নারী কোটা 10, মুক্তিযোদ্ধা কোটা 30 এবং জেলা কোটা 10% বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 2021 সালের 6 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে এই আদেশ দেওয়া হলো। তাতে বলা হয়েছে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ। বুধবার হাইকোর্টের বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে HSC ও সমমান পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে। বুধবার HSC ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। মন্ত্রী বলেন, এবার নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক 2024 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পুনর্নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। দেশে 9,463 শিক্ষা প্রতিষ্ঠানের 14,50,970 জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। ভারতের এবারের লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন 15 মুসলিম প্রার্থী। নির্বাচনে অংশ নেন 78 জন। নির্বাচনে জয় পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। বহরমপুরে আসনে তিনি হারিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জনকে। অন্যদিকে জয় পেয়েছেন আলোচিত প্রার্থী আসাদউদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদে তিনি হারিয়েছেন বিজেপির নেত্রী মাধবীলতাকে। এছাড়াও লাদাখ, জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ থেকে জয় পেয়েছেন ইমরান মাসুদ, ইকরা চৌধুরী, আফজাল আনসারির মতো প্রার্থীরা। সংসার ভেঙে যাওয়ার পর পরিমণির একমাত্র ছেলে পূর্ণই যেন তার পৃথিবী। এবার সেই দুনিয়ায় জায়গা করে নিল এক ছোট্ট পুরী। ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যা সন্তান। গত মাসে 6 দিন বয়সী এই কন্যা শিশুকে দত্তক নেন পরিমণি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে 2 সন্তান পূর্ণ ও প্রিয়মকে নিয়ে সুখের সংসার পরিমণি। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন পরিমণি। মঙ্গলবার পরীর সংসারে নতুন অতিথির আগমনের 1 মাস পূর্ণ হয়েছে। তাই দিনটি উদযাপন করেন এ নায়িকা। নিজের ফেসবুকে সন্তানদের কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টও দেন তিনি। লিখেন, এ তার এক সুখের জীবন। তার মেয়ের 1 মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। টি-20 বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আশা করেছিলেন বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তিনি একাদশে থাকবেন। তবে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ইমাদকে ছাড়াই প্রথম ম্যাচে খেলতে হবে বাবর আজমের দলকে। তাদের টি-20 বিশ্বকাপ অভিযান শুরু হবে বৃহস্পতিবার। ডালাসে রাত 9:30টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মুখোমুখি হবে। বিষয়টি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুধবার নিশ্চিত করেছেন পাক অধিনায়ক বাবর। জানিয়েছেন, সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগছেন ইমাদ ওয়াসিম। সে কারণে আমাদের ওপেনিং ম্যাচে তিনি খেলতে পারছেন না। চোটের কারণে ইমাদকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা-নিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা-নিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা-নিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা-নিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।